ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে আমরা বাঁকুড়া কোর্ট এক্সাম 2024-এর যে এক্সামটা রিসেন্টলি হবে তার ম্যাথসের একটা প্র্যাকটিস সেট সলভ করব, প্র্যাকটিস সেট নাম্বার 10। আমি অলরেডি তোমাদের 9টা প্র্যাকটিস সেট দিয়েছি, কিছু কিছুতে ম্যাথস জিআই একসঙ্গেও আছে। হ্যাঁ, তোমরা আশা করি সেগুলোও দেখছো, ঠিক আছে। যারা সিরিয়াস ক্যান্ডিডেট সবার জন্য নয়, কিন্তু আমি যেটা দেখছি যে ক্লাসগুলোর এভারেজ ভিউ ডিউরেশান, হ্যাঁ, এই 4 মিনিট 6 মিনিট এক একটা ভিডিও, যেখানে ক্লাস আছে তোমার প্রায় 50 মিনিটসের বা 1 ঘন্টার ক্লাস আছে, সেখানে দেখছি তোমাদের এভারেজ ভিউ তোমরা দেখছো 6 মিনিট 7 মিনিট। যাই হোক, যারা দেখছো 6 মিনিট 7 মিনিট তাদের জন্য কম্পিটিটিভ এক্সাম নয়, তাদেরকে বলবো অন্য লাইন দেখে নাও, ঠিক আছে। এই লাইন তোমাদের জন্য নয়, শুধু শুধু সময় নষ্ট করো না, ঠিক আছে। আর যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদের জন্যই বলছি, মন দিয়ে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো, ঠিক আছে। আমার যে কোনো এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজ যে কোনো পরীক্ষার জন্যই হেল্পফুল। ওকে, চলো লেট স্টার্ট। আজকে দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলে যে দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ রুপিজ this and the discount is 4%, the marked price of the article is, ঠিক আছে। দেখো মার্ক প্রাইসের উপরেই হচ্ছে কি 4% ডিসকাউন্ট দেওয়ার পরেই হচ্ছে কি এটা এসপি হয়েছে, ঠিক আছে। তাহলে মার্ক প্রাইসটা কি হবে যখনই আমরা ব্যাকওয়ার্ডে যাব, ঠিক আছে। 1920 টাকা হচ্ছে গিয়ে কি ডিসকাউন্ট দেওয়ার পর, তাহলে আমরা আগের প্রাইস মানে মার্ক প্রাইসটা কী ছিল সেটা পাওয়ার জন্য যখনই ব্যাকওয়ার্ডে যাব মনে রাখবে 100টা উপরে, 100টা উপরে। এবার যেহেতু 4% ডিসকাউন্ট দিয়েছে তাহলে নিচে হচ্ছে 96, ঠিক আছে। এবার বুঝতেই পারছো 96 2 হচ্ছে গিয়ে 192, তাহলে এটা 20, তাহলে ইকুয়াল টু তোমার মার্ক প্রাইস কত দাঁড়ালো না হচ্ছে কি 2000 টাকা, মানে অপশান বি অ্যান্সার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, বলেছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি 2 years at 4% পার অ্যানাম ইজ ₹1, ফাইন্ড দ্য সাম। এই টাইপের কোয়েশ্চেন আমি রেগুলারলি তোমাদেরকে করিয়েছি, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই টাইপের কোয়েশ্চেন আসেই, ঠিক আছে। তোমরা যারা আমার রেগুলার ফলোয়ার তারা দেখবে এই টাইপের কোয়েশ্চেন আমি বহুবার সলভ করেছি। এর একটা ফর্মুলা আছে, 2 বছরের ক্ষেত্রে যদি সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের তোমার ডিফারেন্সটা দেওয়া থাকে, তাহলে সেখান থেকে এখানে কি সামটা বের করতে বলেছে। তাহলে এর ফর্মুলা আছে জানো তোমরা, সাম ইকুয়াল টু ডিফারেন্স, আমি ফর্মুলাটা যারা জানো না তাদের জন্য লিখে দিচ্ছি, ডিফারেন্স ইন্টু 100 বাই হচ্ছে আর তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে দেখো ডিফারেন্স বলেছে 1 টাকা, তাহলে ইন্টু 100 বাই আর এর ভ্যালু কত 4, তাহলে হচ্ছে গিয়ে 100/4 করলে কত হবে 25, 25 স্কোয়ার 625, তাহলে 625, তাহলে অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার হচ্ছে 625 টাকা হচ্ছে গিয়ে সাম, তাহলে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 3 বলেছে ইফ দিস দেন ফাইন্ড দ্য স্টার। জাস্ট কিছুই নেই, জাস্ট সিম্পলিফাই করো। দেখো এইটা যখনই গুণ হবে মানে এটা স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াচ্ছে তোমার, যদি ওইটা স্টারটাকে আমরা এক্স ধরে নিই তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 50 ইন্টু এটা কত হচ্ছে 12 দিয়ে 24 একে 25 2 25 বাই হচ্ছে গিয়ে 2, ঠিক আছে। তাহলে কাটাকাটি করো, এই 2 কাটাকাটি করলে এটা হচ্ছে গিয়ে 25 হয়ে গেল, তাহলে বুঝতেই পারছো এক্স এর ভ্যালু কত হবে তোমার 25, তাহলে অপশান ডি অ্যান্সার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো, বলেছে দ্য রেশিও অফ দ্য কোয়ান্টিটিস অফ অ্যাসিড অ্যান্ড ওয়াটার ইন এ মিক্সার ইজ 1:3, ইফ 5 লিটার অফ অ্যাসিড ইজ ফার্দার অ্যাডেড টু দ্য মিক্সার দ্য নিউ ratio becomes 1:2. The quantity of the new mixture in the the quantity of new mixture in liters is, দেখো কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। অ্যারিথমেটিকের ক্ষেত্রে কি বলতো, ভাষার খেলা আর কিচ্ছু না। তুমি ভালো করে ভাষাটা যদি ঠিকঠাক না ধরতে পারো কি বলতে চাইছে বা কি চাইছে, তাহলে কিন্তু কোশ্চেন ভুল হয়ে যাবে, অ্যান্সার ভুল হয়ে যাবে। ওকে, তাহলে এখানে আমার প্রথমে রেশিও ছিল দেখো অ্যাসিড ইজ টু ওয়াটার এরকম ছিল, এ ইজ টু ডাব্লু করে দিলাম, ইকুয়াল টু হচ্ছে 1:3 ছিল। পরে কি করেছে না 5 লিটার অফ অ্যাসিড ফার্দার অ্যাডেড, পরে অ্যাসিড ইজ টু ওয়াটার কত হয়েছে দেখো তোমার হয়েছে কত 1:3, সরি 1:2 হয়েছে, অ্যাসিড ইজ টু ওয়াটার পরে 1:2 হয়েছে। এবারে দেখো, আচ্ছা এটা মুছে দিই, দেখো পরে অ্যাসিড ইজ টু ওয়াটার 1:2 হয়েছে। তাহলে কি বলেছে দেখো 5 লিটার অফ অ্যাসিড ইজ ফার্দার অ্যাডেড বলেছে, তাহলে আমাদের কি ওয়াটার পোর্শনটা সেম আছে, তাহলে ওয়াটার অ্যাড করা হয়নি, তাহলে আমরা এই দুটো রেশিওর ওয়াটারটাকে সেম করে দেবো। প্রথমে একে আমি 2 দিয়ে গুণ করে দিই, আর একে হচ্ছে গিয়ে তুমি 3 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে দেখো, তাহলে 2:6, আর এইটা হচ্ছে গিয়ে তোমার 3:6। ওকে,
তাহলে দেখো তোমার ওয়াটার পোর্শনটা আমরা সেম করে দিলাম। এবার অ্যাসিডটা দেখো 2 ইউনিট থেকে 3 ইউনিট হয়েছে, তাহলে 1 ইউনিট বেড়েছে। এখানে 1 ইউনিটের ভ্যালুই হবে 5 লিটার, কারণ কি বলেছে 5 লিটার অফ অ্যাসিড ফার্দার অ্যাডেড বলেছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 5 লিটার পেয়ে গেলে। এবার চেয়েছে কি দেখো, দ্য কোয়ান্টিটি অফ নিউ মিক্সার ইন লিটার্স। তাহলে কোয়ান্টিটি অফ নিউ মিক্সার মানে এই টোটাল, এই দুটো টোটাল যোগ করলে যত ইউনিট, তাহলে 6 3 9 ইউনিট, ঠিক আছে। তাহলে 9 ইউনিটের ভ্যালু যা হবে সেটাই হবে তোমার অ্যান্সার, 9 5 45, তাহলে 45 লিটার হবে অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5 বলছে 75% অফ এ নাম্বার হোয়েন অ্যাডেড টু 75 ইজ ইকুয়াল টু দ্য নাম্বার। হ্যাঁ, দ্য নাম্বার ইজ 75% মানে কি 3/4, ঠিক আছে। 3/4 অফ এ নাম্বার অ্যাডেড টু 75 ইকুয়াল টু, মানে অ্যাকচুয়ালি কী করো দেখো, একটা সংখ্যা মানে হচ্ছে টোটাল 100%, এখানে অ্যাকচুয়ালি কি 75% অফ দ্য নাম্বার, ঠিক আছে। মানে 75% আর বাকি থাকছে কত 25%, এইটা যোগ করলেই হচ্ছে কি টোটাল আমার 100% হবে। তাহলে অ্যাকচুয়ালি এখানে এই যে হোয়েন অ্যাডেড টু 75 মানে অ্যাকচুয়ালি এই 25%-এর ভ্যালু হচ্ছে কি 75 বলেছে না, ঠিক আছে। তাহলে তোমার 25%-এর ভ্যালু যদি 75 হয় তাহলে 100%-এর ভ্যালু নাম্বার, এইভাবে বের করো, সব থেকে ইজি হবে। তাহলে 25 × 3 করলে 75 হচ্ছে, তাহলে 100 × 3 করে দাও, তাহলে হচ্ছে কি 300 হবে গিয়ে সংখ্যাটা, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এই ফ্র্যাকশন মেথডে আর গেলাম না। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 6 বলেছে দ্য সাম অফ 4 কনজিকিউটিভ ইভেন নাম্বারস ইজ 748, দ্য স্মলেস্ট অ্যামাং দেম। আমি কি বলেছি, যখনই এভারেজ দেওয়া থাকবে কনজিকিউটিভ নাম্বারগুলো, তখন তাদের যখন টোটাল দেওয়া থাকবে বা এভারেজ দেওয়া থাকবে, মনে রাখবে মিডিল নাম্বারটাই হচ্ছে এভারেজ। তাহলে আমাদের এখানে 4টে নাম্বার ছিল কনজিকিউটিভ, 4টে ইভেন নাম্বার। ওকে, তাহলে আমরা এভারেজ যদি বের করি তাহলে 4টে কনজিকিউটিভ নাম্বার, তাহলে একে আমি 4 দিয়ে ভাগ করে দিই। 4 দিয়ে যদি ভাগ করি দেখো, 4 দিয়ে ভাগ করলে দেখো অ্যাকচুয়ালি এই মিডিলের এইখানে একটা নাম্বার আসবে, যেটা হচ্ছে গিয়ে অড নাম্বার আসবে। দেখো তোমার হচ্ছে গিয়ে অড নাম্বার যাই আসুক না কেন, আমি দেখছি কত হয়। 4 কত, 4 একে 4, 3 4, 4 আসছে 32, থাকছে 4 7 28। হ্যাঁ দেখো 187 হলো। তাহলে এভারেজটা আমি বলেছি কি মিডিল নাম্বার, তাহলে এইটা যদি 187 হয় তাহলে এর আগেরটা কত হবে 186 হবে, আর এদিকে 188 হবে। তোমার অ্যাকচুয়ালি চেয়েছে কি স্মলেস্ট অ্যামাং দেম, তাহলে এটা 184 হবে তোমার অ্যান্সার, মানে অপশান সি হবে অ্যান্সার। যদি বলতো যে হচ্ছে কি গ্রেটেস্ট অ্যামাং দেম, তখন কি হতো 190 হয়ে যেত অ্যান্সার। ওকে, মানে জাস্ট এই কনসেপ্টটা মনে রাখবে যে মিডিল নাম্বারটাই এভারেজ, ঠিক আছে। যখন কনজিকিউটিভ নাম্বারের টোটাল বা এভারেজ যাই দেওয়া থাক না কেন, সেখান থেকে এই কনসেপ্টটা মনে রাখবে মিডিল নাম্বারটাই এভারেজ। ব্যাস তুমি মিডিল নাম্বারটা পেয়ে গেলে, মানে কি এই 4টে নাম্বারের মিডিল নাম্বার মানে 187 হচ্ছে মিডিল নাম্বার। তাহলে এইদিকে কটা নাম্বার আছে, এদিকে কটা নাম্বার আছে তুমি ক্যালকুলেট করতে পারবে। ওকে, কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো, বলেছে ABC together can complete a piece of work in 30 minutes. A and B together can complete the same work in 50 minutes. C alone can complete the work. Just কিছুই নেই, জাস্ট দুটোর গুণ বাই দুটোর ডিফারেন্স। মানে ধরে নাও এ বি কে একজন আর সি কে হচ্ছে একজন, তাহলে 3 জনে মিলে কাজটা হচ্ছে গিয়ে 30 দিনে করে, একজন যদি 50 দিনে করে তাহলে বাকি একজন, মানে হচ্ছে গিয়ে টোটাল এ বি কে যদি আমরা একজন ধরি তাহলে দুজনে মিলে একটা কাজ 30 দিনে করে, ঠিক আছে। মানে এ বি একজন আর সি একজন, তাহলে হচ্ছে গিয়ে দুজনে মিলে কাজটা 30 দিনে করে, তাহলে একজনের টাইম দেওয়া থাকলে অপরজনের টাইম আমরা কীভাবে বের করি, দুটোর গুণ বাই দুটোর ডিফারেন্স। তাহলে এখানে 30 × 50 বাই হচ্ছে কি দুটোর ডিফারেন্স, মানে হচ্ছে কি 20। তাহলে 0 কেটে দাও, একটা 0 কেটে দাও, 2 এ 2 15 30, তাহলে 15 5 75, 75 মিনিটস। তাহলে সি এর কাজটা কমপ্লিট করতে একাকি 75 মিনিট টাইম লাগবে, অপশান ডি অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, বলেছে পাইপ এ অ্যান্ড বি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 10 hours and 15 hours রেসপেক্টিভলি। ইন হাউ মাচ টাইম উইল দে টুগেদার ফিল দ্য ট্যাঙ্ক, ঠিক আছে। জাস্ট কিছুই নেই, এখানে তো দুটোর গুণ বাই দুটোর যোগ, যেহেতু দুটোই ফিলিং পাইপ, তাই তো বলেছে নাকি এ অ্যান্ড বি ক্যান ফিল এ ট্যাঙ্ক। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে 10 × 15 বাই হচ্ছে গিয়ে 10 + 15 মানে হচ্ছে গিয়ে 25, ঠিক আছে।
তাহলে কাটাকাটি করো, 5-এ একটা 5 দিয়ে তোমার 5 3 15 আর একটা 5 দিয়ে 5 দিয়ে 10, তাহলে 3 দিয়ে 6 ঘন্টা, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 9, বলে যে 60% of a school are 60% students of a school are girls. If the total number of girls in the school is 690, then the total number of students in the school is, দেখো 60% of the student হচ্ছে গার্ল, if the total number of girls হচ্ছে গিয়ে তোমার 690, মানে বলতে চাইছি কি টোটাল 100% হচ্ছে গিয়ে স্টুডেন্ট, তার মধ্যে 60% গার্লস, সেই 60%-এর ভ্যালু হচ্ছে গিয়ে 690। তাহলে 60%-এর ভ্যালু যদি আমার 690 হয়, তাহলে হচ্ছে 100%, মানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট বলেছে, তাহলে 100%-এর ভ্যালু কত, ব্যাস। ওকে, তাহলে এখানে দেখো 6 ইন্টু কত করলে, মানে এর একটা শূন্য এর একটা শূন্য কেটে দাও, তাহলে এর একটা শূন্য কমে যাবে, কমে গিয়ে তাকাও কত হবে তোমার 6 ইন্টু কত করলে এটা, আচ্ছা না ওইভাবে তোমার এখানে হবে না, যাই হোক এভাবে যদি না হয় তুমি এমনি কাটাকাটি করবে। ধরো এইভাবে অনেকেই দেখেছি যে ধরো এই যে আমি এইভাবে করি যে এটা ইন্টু সামথিং হয়ে গেল, এটা ইন্টু সামথিং করে দিলাম, এইভাবে করতে পারছো না, তখন কি করবে, জাস্ট তখন এইটা হচ্ছে গিয়ে তোমার এখানে উপরে চলে যাবে, উপরে 100 আর নিচে হচ্ছে গিয়ে 60, ব্যাস সিম্পলিফাই করো, এটা কাটাকাটি করো, 3-এ 3 2-এ 6, 3-এ কাটো 3 2-এ 6, 3 3-এ 9, আর হচ্ছে গিয়ে 2-এ 2 হচ্ছে গিয়ে 50, ঠিক আছে, তাহলে হচ্ছে কি 0 5 3-এ 15 5 5 2-এ 10 1-এ 11, তাহলে 1150, তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 1150, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10, কি বলেছে দেখো, বলেছে ইফ 78 ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস হুইচ আর ইন দ্য রেশিও 1:1/3 দেন মিডিল পার্ট ইজ, জাস্ট কিছুই নেই, প্রথমে এই রেশিওটাকে তুমি সিম্পলিফাই করে নাও, আছে হচ্ছে 1:1/3:1/6, যদি আমরা সবগুলোকে 6 দিয়ে গুণ করে দিই তাহলে রেশিওটা দাঁড়াচ্ছে, দেখো ইন্টিজারে দাঁড়িয়ে যাচ্ছে, ফ্র্যাকশানে আর থাকছে না, তাহলে 6:3 2-এ 6 2:1, ওকে, এটা দাঁড়িয়ে গেল। তাহলে হচ্ছে কি তুমি এখানে টোটাল ক ইউনিট হচ্ছে, 6 2 8 9 ইউনিট, তাহলে 9 ইউনিটের ভ্যালু হচ্ছে কি কত তোমার 78, চেয়েছে তোমার মিডিল পার্ট, মানে হচ্ছে কি 2 ইউনিট, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত, ওকে, তাহলে এত ইন্টু 2 বাই হচ্ছে কি 9, 3-এ কাটাকাটি করো 3 3-এ 9, 3-এ হচ্ছে গিয়ে 26, তাহলে 26 2-এ 52, 52 বাই হচ্ছে গিয়ে 3, মানে হচ্ছে গিয়ে 17 3-এ 51, 17 পূর্ণ 1-এর 3, মানে অপশান সি অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 11, কি বলেছে দেখো, বলেছে এ ট্রেন 280 মিটার লং ইজ মুভিং অ্যাট এ স্পিড অফ 60 km/h, হোয়াট ইজ দ্য টাইম টেকেন বাই দ্য ট্রেন টু ক্রস দ্য প্ল্যাটফর্ম 220 মিটার লং, জাস্ট কিছুই নেই, টোটাল ডিস্টেন্স কত হবে 280 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এইটা, মানে হচ্ছে গিয়ে তোমার 200 200 400 একে 500, তাহলে 500 মিটার বাই হচ্ছে গিয়ে স্পিড কিন্তু km/h দেওয়া আছে, সেই জন্য তাকে মিটার/সেকেন্ডে করে নাও, ইন্টু 5/18 দিয়ে গুণ করে দাও, 5 আর উপরে 18টা উপরে চলে গেল, ঠিক আছে, এবারে কাটাকাটি করো, একটা শূন্য কেটে দাও, 6-এ কাটো 6 3-এ 18, 5-এ কাটো 5 10-এ 50, তাহলে 10 3 30 সেকেন্ড লাগবে, তাহলে অপশান বি অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 12, কি বলেছে দেখো, বলেছে সরি ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, বুঝতেই পারছো, কিছু মনে করো না, বলেছে এ সাম অফ মানি অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্ট টু রুপিস এত ইন 5 years অ্যান্ড রুপিস এত ইন 8 years, দ্য সাম অফ মানি ইজ, আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে 5 yearsে হচ্ছে গিয়ে এত টাকা হয় আর 8 yearsে এত টাকা হয়, তাহলে তোমার দেখো 8 থেকে 5 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে কি 3 ইয়ার্সে যেটা বাড়ছে সেটা হচ্ছে কি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে শুধু সুদটা বাড়বে, ঠিক আছে, সুদের ব্যাপার তো কম্পাউন্ড ইন্টারেস্টে আছে, এখানে তো জাস্ট তুমি এই হচ্ছে গিয়ে 1620 থেকে 1350 বাদ দিয়ে দাও, সেটা যা হবে সেটা হচ্ছে 3 বছরের ইন্টারেস্ট, ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা 3 বছরের ইন্টারেস্ট দেখো 1620 থেকে 1350 বাদ দিয়ে দাও, 1620 থেকে 1350, ওকে, 0 এখানে 12 থেকে 5 গেলে 7, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 5 থেকে 3 গেলে 2, তাহলে 270, তাহলে 270 টাকা হচ্ছে গিয়ে 3 বছরের সুদ, তাহলে তোমার যে কোনো একটা বের করে নাও, তাহলে 5 বছরের সুদটা বের করে নাও, ঠিক আছে, বের করে যে 1350 থেকে বাদ দিলেই তুমি সামটা পেয়ে যাবে,
ঠিক আছে, তাহলে 5 বছরের সুদ কত হবে, তাহলে এত বাই হচ্ছে গিয়ে তোমার 3 ইন্টু হচ্ছে গিয়ে 5। ওকে, তাহলে 3 কাটা 3 9 27 90, তাহলে 9 5 45, 450 টাকা হচ্ছে গিয়ে তোমার সুদ। হ্যাঁ, 5 বছরের সুদ, তাহলে 5 বছরের সুদ আসল হচ্ছে 1350 টাকা। তাহলে তুমি 1350 থেকে 450 বাদ দিলে কত হবে, 900 টাকা। 900 টাকা হচ্ছে গিয়ে তোমার আসল, মানে অপশান ডি অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 বলেছে দ্য 25th টার্ম অফ দ্য সিরিজ ইজ। ঠিক আছে, আচ্ছা এইটা আমরা সিরিজটা একটু খেয়াল করি। প্রথমে হচ্ছে গিয়ে 2, তারপরে 5, তারপরে 10, তারপরে হচ্ছে গিয়ে 17, তারপরে 26। টার্মগুলো একটু খেয়াল করো। কিছু স্কোয়ারের পাশাপাশি হচ্ছে কিনা বা কিউবের পাশাপাশি হচ্ছে কিনা সেইগুলো ভালো করে খেয়াল করো। দেখো এই যে 26 মানে কি 5 স্কোয়ার প্লাস 1, দেখো এটা হচ্ছে কি 4 স্কোয়ার প্লাস 1, এটার থেকে দেখো 3 স্কোয়ার প্লাস 1, তাহলে এটাও 2 স্কোয়ার প্লাস 1, তারপর এটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1। তাহলে বুঝতেই পারছো, তাহলে ফার্স্ট টার্মটা কি হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1। তাহলে সিমিলারলি 25তম টার্ম কত হবে 25 স্কোয়ার প্লাস 1। 25 স্কোয়ার মানে কি 625 প্লাস 1, 626 হবে অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 14 কি বলেছে দেখো, বলেছে এ ম্যান বট 20 ডজন এগস ফর রুপিস দিস, হোয়াট উড বি দ্য সেলিং প্রাইস অফ ইচ এগ ইফ হি ওয়ান্টস টু মেক এ প্রফিট অফ 20%। ঠিক আছে, 20 ডজন এর দাম হচ্ছে এত, বলছে হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস অফ ইচ এগ ইফ ইউ ওয়ান্ট টু মেক এ প্রফিট অফ 20%। আগে আমরা সিপি বের করে নিই পার এগের, তাহলে 720 টাকা 20 ডজন, তাহলে 20 ইন্টু 12, এতগুলো ডিম। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে একটা শূন্য কেটে দাও, 12 দিয়ে 24, 24 3 72, তাহলে হচ্ছে গিয়ে 3 টাকা করে হচ্ছে গিয়ে পার ডিম। এখন কিন্তু 3 টাকা নেই, ডিমের দাম কোথায় গেছে জানো। যাই হোক, আচ্ছা এটা গেল আমার একটা ডিমের হচ্ছে সিপি। এবার বলেছে সে হচ্ছে 20% প্রফিট চায়। ঠিক আছে, তাহলে এসপি কত হবে 3 ইন্টু 120/100, ব্যাস। ওকে, 0 0, দেখো 12 3 36, 10 দিয়ে কাটাকাটি করবে না, নিচে 10 100 1000 যদি থাকে কাটাকাটি করতে যাবে না। 10 দিয়ে 20 দিয়ে মানে 10 দিয়ে 100 দিয়ে 1000 দিয়ে ভাগ করার সুবিধা, তাহলে উপরে জাস্ট গুণন করে নাও, 12 3 36, 36কে 10 দিয়ে ভাগ করলে 3.6, মানে অপশান সি অ্যান্সার। ওকে, একটা কথা বলি, আমার মানে আমি দেখছি রিসেন্টলি আমি যে সমস্ত ভিডিও আপলোড করছি মানে ভিউ সেরকম পাচ্ছি না, তোমরা অনেকেই দেখছো না। যাই হোক, এই জন্য অনেকটা ডিমোটিভেট হয়ে যাচ্ছি। দেখো তোমরা যদি বেশি সংখ্যায় দেখো ভিডিওটা, তাহলে নিজের একটা থাকে না, ছেলেপুলে দেখছে, তাহলে নিজেরও একটা মোটিভেট হই আর কি। ঠিক আছে, কিন্তু দেখছি ইদানিং খুব একটা তোমরা দেখছো না, সেই জন্য নিজের ডিমোটিভেট হয়ে যাচ্ছে। আমি কিন্তু যে সমস্ত ক্লাসগুলো নিয়ে আসছি না, এই ধরো ডেইলি ম্যাথ টেস্ট বলো বা হচ্ছে গিয়ে আগে ছিল নিমেষে অঙ্ক, ইদানিং ওইটার ভিডিও দিতে পারছি না। হ্যাঁ, এই ভিডিওগুলো কিন্তু মানে তুমি সব চ্যানেলে পাবে না কিন্তু। ঠিক আছে, এইটা হচ্ছে কি আমি রেগুলার বেসিসে দেই যাতে তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকো, কিন্তু তোমাদের রিকোয়ারমেন্ট দেখি প্রিভিয়াস ইয়ার সিরিজ, তার এই করুন ওই করুন। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি যেগুলো দিই না খুব ভেবে চিন্তেই আমি দিই, কিন্তু অনেকে দেখো না। যাই হোক, তোমাদের সেটা পার্সোনাল ব্যাপার। যাই হোক, আর বেশি নয় কথা, চলো এরপরে আসি কোশ্চেন নাম্বার 15। বলেছে ইন হাউ মেনি ইয়ার্স উইল এ সাম অফ রুপিস 3000 yield a simple interest of এত at 12% per annum। জাস্ট কিছুই নেই, তাহলে আমাদের ফর্মুলা আছে I = PRT/100, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, তাহলে I এখানে তোমার হচ্ছে গিয়ে 1080 = PRT, মানে হচ্ছে গিয়ে 3000 ইন্টু আর আমরা 12 ইন্টু টিটা আমরা জানি না, বাই হচ্ছে গিয়ে 100। ওকে, তাহলে দুটো শূন্য কাটলো, এই দুটো শূন্য কাটলো, এই শূন্য গেল, তাহলে এখানে 12 3 36, 36 3 হচ্ছে 108। ঠিক আছে, তাহলে টি এর ভ্যালু হচ্ছে গিয়ে 3 ইয়ার্স, মানে অপশন এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 16। বলেছে অ্যান অ্যামাউন্ট উইল ডাবল ইটসেলফ ইন 16 ইয়ার্স অ্যাট এ সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম, দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম ইজ। তাহলে সিম্পল ইন্টারেস্টে বলেছে অ্যামাউন্ট বলেছে ডাবল হয়ে যাচ্ছে 16 ইয়ারে, মানে সাপোজ যদি 100 টাকা আমার প্রিন্সিপালটা যদি সাপোজ 100 টাকা হয়, ইন্টারেস্টটা হচ্ছে কি না হচ্ছে কি 100 টাকা হচ্ছে, সেই জন্য অ্যামাউন্টটা তোমার ডাবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 100 টাকার
100 টাকা সুদ হয় কত 16 বছরে, বলেছে রেট অফ ইন্টারেস্ট তোমার চেয়েছে কি অ্যাকচুয়ালি 100 টাকার, হ্যাঁ রেট অফ ইন্টারেস্ট মানে কি 100 টাকার 1 বছরের সুদ কত, তাহলে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি কি 100 টাকার হচ্ছে 16 বছরের সুদ হচ্ছে গিয়ে তোমার 100 টাকা, তাই না, ডাবল হয়ে যায় যেহেতু বলেছে, তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, সেটাই হবে রেট অফ ইন্টারেস্ট, মানে বাই হচ্ছে গিয়ে 16, 4 কাটা 4 4 16, 4 25 সঙ্গে 100, ঠিক আছে, তাহলে 25/4, 4 6 24, 6 পূর্ণ 1 4, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 17, বলে যে 2 numbers are in the ratio 3:5 and their LCM is 2 to 5, the smallest number is। তাহলে দুটো নাম্বারের রেশিও বলেছে, একটা আমরা ধরে নিলাম 3 ইউনিট আর একটা 5 ইউনিট, তাদের এলসিএম এত বলেছে, তাহলে আমরা যদি সংখ্যাগুলোকে ওইভাবে 3 ইউনিট ধরলে এখানে হবে না, ধরে নিই সংখ্যাটা একটা হচ্ছে গিয়ে 3x আর একটা হচ্ছে গিয়ে 5x, তাহলে এদের এলসিএম কত 3 5 15x 15x, তাহলে সেই 15x এর ভ্যালু দেওয়া আছে তোমার 2 to 5, বুঝতেই পারছো 15 15 225, তাহলে x এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার কত পেয়ে গেলে 15 পেয়ে গেলে। চেয়েছে কি দ্য স্মলেস্ট নাম্বার মানে হচ্ছে কি 3x, তাহলে হচ্ছে কি 15 3 45, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 18, কি বলেছে, বলেছে 20% লস অন সেলিং প্রাইস ইজ হোয়াট পার্সেন্ট লস অন দ্য কস্ট প্রাইস। ঠিক আছে, সবসময় মনে রাখবে যখনই যা কিছু বলবে সেটাকে 100 ধরে নাও, অন সেলিং প্রাইস বলেছে তাহলে তুমি ধরে নাও এসপি ইকুয়াল টু 100। আমার একটা সময় আমি তোমাদেরকে বলি পার্সোনালি কথা, আমার একটা সময় এই 20% অন সেলিং প্রাইস, লস, প্রফিট এগুলো গুলিয়ে যেত ব্যাপারটা। হ্যাঁ, এবারে না আমি এরকম ধরলাম এসপি ইকুয়াল টু 100 ধরছি, তারপরে সিপিটা কত করব সেইটা আর মাথায় আসতো না। ঠিক আছে, দেখো এইখানে অনেকের কনফিউশন হতে পারে এই ব্যাপারটা, আমার হতো তাই বলছি, তোমাদের হয়তো হয় না, যাই হোক তোমাদের ব্যাপার আলাদা, তোমরা ইন্টেলিজেন্ট মোর দ্যান মি, যাই হোক মোর দ্যান মি না মোর দ্যান আই, যাই হোক বলেছে এই যে দেখো এখানে যেহেতু লস বলেছে তাহলে লস মানে কি সিপিটা অবভিয়াসলি বেশি হবে, তাহলে সিপিটা কত হবে 120। ঠিক আছে এইটা, হ্যাঁ তাহলে এসপি আমার 100 হলো, 20% লস বলেছে অন সেলিং প্রাইস যেহেতু বলেছে, তাহলে সিপিটা 120। এবার হচ্ছে গিয়ে তুমি দেখো লস অন দ্য কস্ট প্রাইস, এবার সিপি পেয়ে গেছো এসপি পেয়ে গেছো, এবার হচ্ছে গিয়ে কস্ট প্রাইসের উপর লস কত হবে 20 হচ্ছে গিয়ে 120 × 100, ব্যাস। ওকে, তাহলে 0 0 কাটো, 4 কাটো, 4 3 12, 4 5 20, তাহলে 50/3 মানে 16 পূর্ণ 2-3%, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 19, বলে যে ইফ দ্য কস্ট অফ 18 চেয়ার ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 16 চেয়ার্স দেন দ্য গেইন পার্সেন্টেজ। 18 চেয়ার্সের কি বলেছে কস্ট প্রাইস, তাহলে 18 ইন্টু সিপি ইকুয়াল টু হচ্ছে গিয়ে 16 ইন্টু এসপি, ব্যাস তুমি এখান থেকে সিপি ইস টু এসপি পেয়ে যাবে, তাই না, তাহলে সিপি ইস টু এসপি কত হবে 2 কাটো, 2 8 16 আর 2 9 18, ঠিক আছে 8:9, তাহলে তোমার এখান থেকে গেন যদি সিপি হচ্ছে গিয়ে 8 ইউনিট হয় তাহলে এসপি হচ্ছে 9 ইউনিট, প্রফিট কত হচ্ছে 1 ইউনিট হচ্ছে, কার রেসপেক্টে সবসময় প্রফিট লস বেরোয়, যদি না বলা থাকে সবসময় কস্ট প্রাইসের উপরে, তাহলে 1/8 × 100, ব্যাস। ওকে, তাহলে 4 কাটো, 4 2 8, 4 25 সঙ্গে 100, 25/2 মানে হচ্ছে 12.5%, মানে হচ্ছে গিয়ে অপশান এ অ্যান্সার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 20 কি বলেছে দেখো, বলেছে ইন অ্যান এক্সামিনেশন 93% অফ স্টুডেন্ট পাসড অ্যান্ড 259 ফেইল্ড, দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট অ্যাপিয়ারিং দ্য এক্সাম ইজ। তাহলে 93% হচ্ছে পাস্ট করেছে, তাহলে তোমার বাকি থাকছে কত 100 থেকে 93 বাদ দিয়ে দাও, তাহলে 100 - 93 মানে হচ্ছে গিয়ে তোমার 7%, এই 7% হচ্ছে ফেল, তাদের ভ্যালু দেওয়া আছে 259, তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট মানে হচ্ছে গিয়ে 100%, তার ভ্যালু কত, ব্যাস তাহলে এত বাই 7 ইন্টু হচ্ছে গিয়ে 100, ঠিক আছে 7 দিয়ে কাটাকাটি করে, 7 3 21 আর হচ্ছে গিয়ে 7 7 49, তাহলে হচ্ছে গিয়ে 3700, মানে হচ্ছে গিয়ে তোমার অপশান এ অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 21, বলেছে ইফ এত ইজ ডিভিজিবল বাই 11 দেন দ্য ভ্যালু অফ এ ইজ, জাস্ট কিছুই নেই, হ্যাঁ 11-এর ডিভিজিবিলিটির রুলটা তোমাকে জানতে হবে, ইভেন প্লেসড আর অড প্লেস ডিজিটের সামের ডিফারেন্স যদি 0/11-এর মাল্টিপল হয় তাহলে সেই সংখ্যাটা হচ্ছে 11 দ্বারা ডিভিজিবল। তাহলে আমি নাম্বারটা নিচে একটু লিখছি তোমাদের বোঝার জন্য,
সরি 738A6A। আচ্ছা, তাহলে আমরা এই একটা বাদে একটা নিলাম, এদিকে আমরা এইটা বাদে এইটা নেব। তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে 8 7 15 আর হচ্ছে গিয়ে 6, কত হচ্ছে 6 5 11 21। তাহলে 21 মাইনাস এখানে কত হবে তোমার 2A প্লাস 3, 2A প্লাস হচ্ছে গিয়ে 3, ব্যাস এইটা ইকুয়াল টু তুমি 0 করে দাও। ঠিক আছে, 0 করে আসে নাকি দেখো, আচ্ছা 21 থেকে 3 বাদ দিয়ে দিলে 18, তাহলে 18 ইকুয়াল টু অ্যাকচুয়ালি হয়ে গেল তোমার 2A, তাহলে এ ইকুয়াল টু 9 অপশানে আছে, হ্যাঁ এর ভ্যালু হচ্ছে কি 9। ঠিক আছে, তাহলে এ ইকুয়াল টু 9, অপশান বি অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22 বলেছে ইফ দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস অ্যান্ড দ্য সেল প্রাইস অফ অ্যান আর্টিকেল বি 5:6 দ্য পার্সেন্টেজ অফ গেইন। একটু আগেই আমরা করলাম, হ্যাঁ 18টা চেয়ারের ওই যে সেলিং প্রাইস ইকুয়াল টু না কি ছিল সেই অঙ্কটা, এখানে দেখো সিপিএসপির রেশিও দেওয়াই আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে সিপি ইজ টু এসপি বলা আছে কত না হচ্ছে 5:6, তাহলে এখানে প্রফিট কত হবে দেখো, সিপি 5 ইউনিট, এসপি হচ্ছে 6 ইউনিট, 1 ইউনিট প্রফিট কার সাপেক্ষে, সিপির সাপেক্ষে 1/5, 1/5 মানে হচ্ছে কি 20%, তাহলে 20% প্রফিট, মানে অপশান বি অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23 কি বলেছে দেখো, বলেছে ইফ 1/3 অফ এ ইকুয়াল টু 75% অফ বি ইকুয়াল টু 0.6 অফ সি, দেন এইসব কমন অঙ্ক, এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা রেগুলারলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দেখি। দেখো তোমাদের একটা কথা বলি, তোমরা যখনই যে কোনো একটা প্রিপারেশন নেবে না, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, তোমার টার্গেট আমি সাপোজ বলছি, সাপোজ ধরো ক্লার্কশিপ তোমার যদি টার্গেট হয়, তাহলে তোমাকে কি করতে হবে, প্রথমে হচ্ছে কি সিলেবাস দেখতে হবে, লাস্ট ইয়ারের যে তোমার যে নোটিফিকেশান বেরিয়েছে বা রিসেন্টলি যে লাস্ট নোটিফিকেশান বেরিয়েছিল সেটা দেখবে, ভালো করে সিলেবাস কি। ঠিক আছে, সিলেবাস দেখে এবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গো থ্রু করবে। ঠিক আছে, করলে দেখবে আইডিয়া পেয়ে যাবে, তারপর পড়াশোনা শুরু করো। ঠিক আছে, এটাই হচ্ছে বেস্ট স্ট্র্যাটেজি। যাই হোক, তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করি, তাহলে হচ্ছে গিয়ে তোমার প্রথমটা হবে A/3, 75% মানে কি 3/4, তাহলে হচ্ছে গিয়ে 3B বাই হচ্ছে গিয়ে 4 ইকুয়াল টু 0.6 মানে হচ্ছে গিয়ে 6/10, মানে কাটাকাটি করলে হচ্ছে 3C বাই হচ্ছে গিয়ে তোমার 5। ওকে, ব্যাস এবারে এই তিনটাকে তাড়াতে হবে। ঠিক আছে, তাহলে সবগুলো নিচে একটা করে 3 গুণ করে দিই, এখানে একটা 3, এখানে একটা 3, এখানে একটা 3, ব্যাস তাহলে দাঁড়ালো কি দেখো, এ বাই হচ্ছে গিয়ে 9 ইকুয়াল টু বি বাই হচ্ছে গিয়ে 4 ইকুয়াল টু সি বাই হচ্ছে 5। ব্যাস তাহলে A/B/C পেয়ে গেলে, তাহলে A/B/C কত হবে 9:4:5, 9:4:5 মানে অপশান বি অ্যান্সার। ওকে, এখানে দেখো অপশান টেস্ট করেও বের করতে পারতে, তখন শুধু এই দুটো নিয়ে নিতে। ঠিক আছে, এই দুটো নিয়ে দেখতে তোমার অপশান টেস্ট করে কত হচ্ছে, তাহলে এই দুটো যদি আমরা প্রথম দুটো শুধু যদি নিতাম দেখো, তাহলে A/3 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 3B বাই হচ্ছে গিয়ে 4 হতো। ঠিক আছে, তাহলে এখান থেকে A/B কত পেতাম 9:4, 9:4 কোন অপশানে আছে দেখতাম, একমাত্র অপশান বিতে, ব্যাস এটাই অ্যান্সার। যদি দেখতে তোমার দুটো অপশানে 9:4 আছে, তখন আবার B/C বের করতে হতো। ঠিক আছে, না হলে এইটা এক করলে একবারে, যেটা আমার মনে হয় প্রথমে এইটা টেস্ট করবে, দেখবে অনেক ক্ষেত্রে এই দুটো টেস্ট করলেই হয়ে যায়। ঠিক আছে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 24, বলেছে টু সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10%, 20% আর গিভেন অন এ কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল, সেলিং প্রাইস নাও ইজ এত, কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। তাহলে প্রথমে হচ্ছে গিয়ে তোমার 720 টাকা হচ্ছে গিয়ে কি ডিসকাউন্ট দেওয়ার পরে, শেষে দুটো ডিসকাউন্ট সাকসেসিভ দেওয়ার পরে এইটা, তাহলে আমরা ব্যাকওয়ার্ডে যাব। ব্যাকওয়ার্ডে আমি কি বলেছি, যখনই ব্যাকওয়ার্ডে যাব 100টা উপরে, তাহলে ইন্টু প্রথমে যদি 10% ডিসকাউন্ট দিয়ে থাকে তাহলে উপরে 100, নিচে হচ্ছে গিয়ে 90 হয়ে গেল, ইন্টু আবার 20% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে ইন্টু 100 বাই হচ্ছে গিয়ে নিচে হচ্ছে 80। ব্যাস দুটো শূন্য কেটে দাও, এই দুটো শূন্য গেল, 9×8 মানে এটা হয়ে গেল 10, মানে হচ্ছে গিয়ে 1000 টাকা হচ্ছে গিয়ে তোমার ছিল কস্ট প্রাইস, মানে অপশান এ অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 25 কি বলেছে দেখো, বলেছে দা রেশিও বিটুইন টু নাম্বারস ইজ 2:3, ইফ ইচ নাম্বার ইজ ইনক্রিজড বাই 4 দ্য রেশিও বিটুইন দেম বিকামস দিস, দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বারস। একটু খেয়াল করো, প্রথমে রেশিওটা ছিল তোমার কত 2:3,
প্রথমে রেশিও ছিল 2:3, পরে হয়েছে দেখো 5:7। আচ্ছা, যদি সেম ইউনিট বেড়েছে কি 2 থেকে 3, কত বেড়েছে? সরি 2 থেকে 5 কত বেড়েছে? তোমার 3 ইউনিট বেড়েছে। আবার 3 থেকে 4, 3 থেকে 7 4 ইউনিট বেড়েছে। এখানে কিন্তু সেম ইউনিট বাড়েনি, ঠিক আছে? তাহলে আমাদের দুটো প্রসেস হয় বেসিক ওয়েতে। যদি সেম ইউনিট বাড়ে তাহলে ওই যদি দুটো ক্ষেত্রেই 3 ইউনিট করে বাড়তো তাহলে 3 ইউনিট ইকুয়াল টু 4, সেখান থেকে আমরা পেয়ে যেতাম কম্পেয়ার করে। কিন্তু এখানে সেটা হয়নি। তোমরা একটা কাজ করতে পারো, ঠিক আছে? এইটার এই যে এদের ডিফারেন্স, এই যে 2 আর 3-এর ডিফারেন্স আর 5 আর 7-এর ডিফারেন্স, দুটো ডিফারেন্সটাকে সেম করে দিতে পারো। আদারওয়াইজ তুমি আমরা ছোটোবেলায় যেভাবে বেসিক ওয়েতে গেছিলাম সেভাবে যেতে পারো, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিলাম প্রথম বেসিক ওয়েতে যদি করি আমরা, প্রথমটা হচ্ছে গিয়ে 2x, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে তোমার 3x ছিল। এবার বলেছে কি ইফ ইচ নাম্বার ইনক্রিজ বাই 4, তাহলে এর সঙ্গে 4 অ্যাড করো, এর সঙ্গে 4 অ্যাড করো, সেইটাই হয়েছে কত না হচ্ছে গিয়ে 5/7। ওকে, বলে যে দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বারস। হ্যাঁ, মানে হচ্ছে গিয়ে দেখো একটা হচ্ছে গিয়ে 2x আর একটা হচ্ছে 3x, মানে এদের ডিফারেন্স কত হবে? x। আমার x এর ভ্যালু বের করা, ঠিক আছে? তোমরা এখান থেকে আবার হ্যাঁ দেখো এখান থেকে আমি একবারে করছি, দেখো এইটুকু লেখার পরে তুমি একবারে মুখে মুখে করতে পারো। দেখো 7-2 14x আর এখানে 5-3 15x, তাহলে একদিকে 14x একদিকে 15x, মানে আলটিমেটলি থাকলো কত? x। তারপরে হচ্ছে কি দেখো এইখানে 4 এইখানে 4, দুটোর সামনেই প্লাস সাইন, তাহলে প্রথমে এই দুটোর ডিফারেন্স বের করে নাও, ঠিক আছে? 5 আর 7-এর ডিফারেন্স কত? 2, তাহলে 2 4 8, ব্যাস এক্স এর ভ্যালু একবারে পেয়ে গেলে 8। চেয়েছিল হচ্ছে গিয়ে ডিফারেন্স অফ দ্য টু নাম্বারস, মানে 2x 3x এর ডিফারেন্স মানে x এর ভ্যালু 8, তাহলে অপশান এ হচ্ছে অ্যান্সার। ওকে, আদারওয়াইজ তোমাকে কি করতে হবে না এদের সেম করতে হবে। এই যে 2:3, এখানে ডিফারেন্স কত? 1, আর এইখানে ডিফারেন্স কত? 2, তাহলে এইটাকে তোমাকে প্রথমে 2 দিয়ে গুণ করতে হবে আর এইটাকে হচ্ছে গিয়ে তোমাকে 3 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা আমি করে দিই। সরি এখানে কি লিখলাম আমি? 3 হবে না, যেহেতু ওইটা হচ্ছে গিয়ে এইটারটা ওটারটা এইটায় গুণ করতে হবে। যাই হোক, তাহলে এটা হচ্ছে গিয়ে 2 দিয়ে গুণ করলাম, এটাকে 1 দিয়ে গুণ করলাম, তাহলে আলটিমেটলি রেশিওটা কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে হচ্ছে গিয়ে 4:, এটা হলো 6, আর এইটা হলো 5:7, এটা যা ছিল তাই থাকলো। এবার দেখো 4 থেকে 5 হয়েছে আর 6 থেকে 7 হয়েছে, দুটোই 1 ইউনিট করে বেড়েছে, তাহলে তখন এই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার কত? তোমার হচ্ছে 4, এই যে বলেছিল ইনক্রিজ বাই 4। এবারে দেখো দুটোর ডিফারেন্স, এই যে কত? 4 আর 6-এর ডিফারেন্স কত? 2 ইউনিট, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত? 8। 1 ইউনিটের ভ্যালু 4, 2 ইউনিটের ভ্যালু 8, একই অ্যান্সার এলো, ঠিক আছে? তাহলে যদি আমার ডিফারেন্স সেম হয়, মানে 1 ইউনিট করে বাড়ে দুটোই, তখন কিন্তু এইভাবে, যদি না বাড়ে তাহলে এইভাবে করতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 26 বলেছে ইফ দ্য নিউমারেটর অফ এ ফ্র্যাকশন ইজ ইনক্রিজড বাই 20% অ্যান্ড দ্য ডিনোমিনেটর ইজ ডিক্রিজড বাই 10%, দ্য ভ্যালু অফ দ্য ফ্র্যাকশন ইজ এত, দ্য অরিজিনাল ফ্র্যাকশন ইজ। কিছুই নেই, জাস্ট কিছুই নেই। দেখো তোমার ধরি আমরা প্রথমে হচ্ছে ফ্র্যাকশনটা x/y ধরে নাও। এবার বলেছে নিউমারেটর হচ্ছে 20% ইনক্রিজ করেছে, মানে কি 120 হয়ে গেছে, 120% হয়ে গেছে। আর এইটা হচ্ছে কি নিচে হচ্ছে কি কত? তোমার 10% ডিক্রিজ করেছে। নিচে যদি y হয় হরটা, তাহলে এটা হচ্ছে কি কত? 90% হয়ে যাবে। ওকে, ইকুয়াল টু বলেছে 16 হচ্ছে কি 21, ব্যাস এটাকে সিম্পলিফাই করলে পার্সেন্টেজ বাই 100 করার দরকার নেই, এমনি কেটে যাবে। এই শূন্য কাটলো, 3-এ কাটো, 3-3-এ 9, 3-4-এ 12, 4 দিয়ে কাটো, 4-4-এ 16, আর হচ্ছে কি 3-এ 3-7-এ 21, তাহলে x/y পেয়ে গেলে 4/7, মানে অপশান বি অ্যান্সার। ওকে, অরিজিনাল ফ্র্যাকশন চেয়েছিল x/y। নেক্সট কোশ্চেন নাম্বার 27 বলেছে দ্য ভলিউম অফ 2 cylinders are in the ratio 3:8 and their heights are in the ratio 2:3, then the ratio of the radius। জাস্ট কিছুই নেই, প্রথমে হচ্ছে সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা তোমাকে জানতে হবে, ঠিক আছে? সিলিন্ডার মানে হচ্ছে কি πr²h, ঠিক আছে? যেহেতু রেশিও তাহলে এই পাই ভাবার দরকার নেই। ওকে, এবার যে দেয়ার হাইটের রেশিও বলেছে 2:3, তাহলে হাইটটাকে 2 ইউনিট ধরে নাও একটার, আর একটা 3 ইউনিট। রেশিও অফ দেয়ার রেডিয়াস, তাহলে আমাদের অ্যাকচুয়ালি দেওয়া আছে কি r1²
এইচ ওয়ান বাই হচ্ছে গিয়ে আর টু স্কোয়ার এইচ টু ইকুয়াল টু দেওয়া আছে তোমার 3/8, ঠিক আছে। সেখান থেকে R1 বাই R2 ভ্যালু বের করতে বলেছে। H1 বাই H2 তো কত দেওয়া আছে 2/3, তাহলে বসিয়ে দাও। তাহলে R1 বাই R2 আমি এটার হোল স্কোয়ার করে নিলাম, তাহলে ইনটু কত হবে, H1 হচ্ছে গিয়ে 2 ইউনিট আর H2 হচ্ছে গিয়ে 3 ইউনিট। এইটা আমরা ওই দিকে নিয়ে চলে যাচ্ছি, 3/8 তো এদিকে আছে, ইনটু ওটা গিয়ে ওইদিকে উল্টে যাবে, মানে 3/2 হয়ে গেল, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো 3 3 9 হবে উপরে, 8 2 16, 9 মানে হচ্ছে গিয়ে 3 স্কোয়ার, মানে 3/4 হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে রেডিয়াসের রেশিও মানে R1 বাই R2 ইকুয়াল টু কত হলো 3 বাই হচ্ছে কি 4, 3:4 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এখানে একটা কথা বলি, অনেক সময় এইটাও দেওয়া থাকতে বলে, দেন একটু ঘুরিয়ে টুরিয়ে কিছু না, একটু তোমার মানে নলেজ টেস্ট করার জন্য বলতো দেন দ্য রেশিও অফ দেয়ার ডায়ামিটার যদি বলে দিই। দেখো রেডিয়াসের এরিয়া রেশিও যা হবে, ডায়ামিটারের রেশিও তা হবে, যদি আবার সার্কামফারেন্সও বলতো পরিধি, তারও রেশিও সেম হবে, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। এগুলো ঘুরিয়ে দিতে পারে। এরপরে এসছি কোশ্চেন নাম্বার 28, কি বলেছে দেখো, সরি, তাহলে জাস্ট সিম্পলিফাই করো, আর কিছুই নেই। তোমার হচ্ছে গিয়ে কত 5/8, প্রথমে এটা যে অফ মানে গুণ, তাহলে 8 8 64, ঠিক আছে। তাহলে 5 8 40, তাহলে 121 থেকে প্রথমে 40 বাদ দিয়ে দাও, 121 থেকে 40 বাদ দিলে হচ্ছে তোমার 80 81, ঠিক আছে। তাহলে 30% অফ সামথিং, হ্যাঁ, ইন্টু এক্স ধরে নাও, ইকুয়াল টু হচ্ছে গিয়ে 81। তাহলে এক্স এর ভ্যালু বের করো, ঠিক আছে। তাহলে 81 ইন্টু হচ্ছে গিয়ে 100 উপরে বাই হচ্ছে গিয়ে 30, 0 0 কাটলো, 3 27 হচ্ছে গিয়ে 81, তাহলে হচ্ছে গিয়ে 270 হবে অ্যান্সার এক্স এর ভ্যালু, মানে এই জিজ্ঞাসা চিহ্ন যেটা দেওয়া ছিল, তাহলে অপশান ইয়ে হবে অ্যান্সার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 29 কি বলেছে দেখো, বলেছে ইফ দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ইনক্রিজড বাই 10% দেন পার্সেন্টেজ অফ ইনক্রিজ অফ ইটস এরিয়া ইজ। আচ্ছা, এরকম কেউ আছো কমেন্টে অবশ্যই জানিও, হ্যাঁ, যে প্রথম থেকে এখনো অবধি শেষ পর্যন্ত দেখছো, টানা এরকম কেউ দেখছো, হ্যাঁ, যদি থেকে থাকো কেউ তাহলে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। কারণ আমি যেটা দেখেছি তোমাদের এখনকার কি যুগ হচ্ছে গিয়ে শর্টসের যুগ, ঠিক আছে, এত তোমাদের ধৈর্য নেই। আমি সবার কথা বলছি না যদিও, ধৈর্য নেই এখনকার স্টুডেন্টদের, ঠিক আছে। এই এত বড় স্টুডেন্ট পরে দেখবো, কালকে দেখবো, এই যে এই কাল তোমাকে মহাকালে নিয়ে চলে যাবে, ঠিক আছে। যাদের এই মেন্টালিটি, আমি বলবো না, হ্যাঁ, এইরকম মেন্টালিটি কিন্তু রেখো না। কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিতে এসছো মানে বুঝতেই পারছো, মানে মহাসাগরের মধ্যে তোমাকে মানে মুক্ত খুঁজতে হবে, মানে কি ভ্যাকেন্সি কোথায় আর কতজন কম্পিটিটর কত, বুঝতেই পারছো। সেই জন্য সেই লেভেলের তোমাকে প্রিপারেশান নিতে হবে, ঠিক আছে। সেই জন্য ধৈর্য ধরে শেষ পর্যন্ত ক্লাসটা দেখছো, তোমাদেরকে বলবো শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। যখনই দেখতে এসো ভিডিও, ঠিক আছে, তখন কি বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত একটানা দেখো উইথাউট ডিস্টারবেন্স। এমন একটা ঘরে নিজেকে ক্লোজ করে নাও, বা হচ্ছে গিয়ে ফাঁকা জায়গায় গিয়ে নিজে মন দিয়ে দেখো, খাতা পেন নিয়ে বসো, কিছু মানে যেটা তোমার আননোন মনে হচ্ছে এটা আমাকে লিখে রাখতে হবে, নোট করে নাও, এইভাবে করতে হবে। কিন্তু আসল তোমার দুর্বলতা তোমাকেই খুঁজে বের করতে হবে, প্র্যাকটিস তোমাকেই করতে হবে, ঠিক আছে। সব কিছু তোমাকে নিজেকেই করতে হবে, স্যারেরা কিচ্ছু করে দেবে না, স্যারেরা বোঝাবে, ঠিক আছে। যাই হোক, অনেক কিছু ভুলভাল কথা বলছি হয়তো, হ্যাঁ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 29, আচ্ছা 28 আগেরটা হলো। আচ্ছা, এবারে 29 কি বলেছে দেখো, বলেছে ইফ দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ইনক্রিজড বাই 10% দেন পার্সেন্টেজ অফ ইনক্রিজ ইন এরিয়া। মনে রাখবে রেডিয়াস আর ইনক্রিজ ইন এরিয়া কার বলেছে, সার্কেলের ফর্মুলা কি, তোমার এরিয়ার ফর্মুলা কি, পাই আর স্কোয়ার, ঠিক আছে। আর দেখো তোমার দুবার, ঠিক আছে। তাহলে যদি আর হচ্ছে গিয়ে তোমার 10% ইনক্রিজ করে, আর হচ্ছে 10% ইনক্রিজ করে, তাহলে আর স্কোয়ার বুঝতেই পারছো, তাহলে 10% দুবার সাকসেসিভলি ইনক্রিজ করবে,
ঠিক আছে, তাহলে 10% সাকসেসিভ ইনক্রিজ দুবার কত হবে, তাহলে 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10/100, ওকে সরি 10 ইন্টু 10 বাই হচ্ছে কি 100, মানে এটা হচ্ছে 1 হয়ে গেল, তাহলে 21% ইনক্রিজ করবে এরিয়া, তাহলে অপশান বি হবে অ্যান্সার। এইখানে একটা কথা বলি, এখানে কতগুলো আমি পয়েন্ট বলে দিই। দেখো 1 নম্বর যদি এরিয়া বলে, তাহলে এরিয়া পেলে কত, এরিয়া হচ্ছে যদি রেডিয়াস 10% ইনক্রিজ করে, এরিয়া কত পার্সেন্ট ইনক্রিজ করলো, 21%, ঠিক আছে। এখানে বলতে পারতো পরিধি, ঠিক আছে, সারকামফারেন্স কত ইনক্রিজ করবে, মনে রাখবে। দেখো সারকামফারেন্সের ফর্মুলা কি, 2πr, যারা জানো না তাদের জন্য 2πr। দেখো আর এর ডাইমেনশন কত 1, r⁻1, এখানেও 2πr, আর এর পাওয়ার কত 1, তাহলে আর যা পার্সেন্ট ইনক্রিজ করবে এখানে 2πrও সেই সেম পার্সেন্ট ইনক্রিজ করবে, তারা সারকামফারেন্স বা পরিধি কত পার্সেন্ট ইনক্রিজ করবে, 10% ইনক্রিজ করবে। যদি বলতো ডায়ামিটারের ফর্মুলা কি 2r, সেখানেও দেখো আর এর ডাইমেনশন 1, ঠিক আছে, তাহলে সেখানেও ডায়ামিটারও তোমার সেম 10% ইনক্রিজ করবে, ঠিক আছে, ডায়ামিটারও 10% ইনক্রিজ করবে। এবার এটা যদি তোমার আর কি আছে, সার্কেলের ক্ষেত্রে তোমার এই রেডিয়াস, এরিয়া, হ্যাঁ ডায়ামিটার, সারকামফারেন্স। এবার যদি স্ফিয়ার আসতো, ঠিক আছে, স্ফিয়ারের বলতে রেডিয়াস যদি 10% ইনক্রিজ করে তাহলে ভলিউম কত পার্সেন্ট ইনক্রিজ করবে, তখন এখানে উপরে আর একটা আসতো তোমার স্ফিয়ারের ক্ষেত্রে ভলিউমের ফর্মুলা কি 4/3 πr³। যখন এটাকে সার্কেল না বলে স্ফিয়ার বলতো যে স্ফিয়ারের রেডিয়াস যদি 10% ইনক্রিজ করে তাহলে তোমার ভলিউম কত পার্সেন্ট ইনক্রিজ করবে, তাকে ভলিউমের ফর্মুলা কি 4/3 πr³, মানে কি, তাহলে আর স্কোয়ার মানে আমি দেখলাম কি 10% দুবার ইনক্রিজ করেছে সাকসেসিভলি, তাহলে এখানে r³ আছে, তাহলে হচ্ছে আর 10% 3বার সাকসেসিভলি ইনক্রিজ করবে। তাহলে প্রথমে দুবার করে এরকম বের করলে 21 প্লাস আবার 10 প্লাস 21 ইন্টু 10/100, ওকে, তাহলে হচ্ছে কি কত হবে তোমার 31, আর এখানে হচ্ছে কি 2.1 হবে, ঠিক আছে, 2.1 মানে 32 33 মানে হচ্ছে কি তোমার কত হবে তোমার 33.1% ইনক্রিজ করবে, ঠিক আছে, এইটা কিন্তু মাথায় রাখো। যদি সাপোজ ভলিউম চাইতো, ঠিক আছে, ভলিউম যদি চাইতো তখন কত হতো 33.1%। তাহলে এই টাইপের কোশ্চেন এলে আর আশা করি ভুল হবে না, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 30, বলি যে দ্য ভ্যালু অফ এক্স ইজ 5% অফ এত ইজ এত, হোয়াট উইল দ্য ভ্যালু, আচ্ছা এইটা বলা আছে, বলেছে 5% অফ √x ইজ এত, তাহলে এক্স এর ভ্যালু কত, ওকে। তাহলে 5% মানে হচ্ছে কি 5 হচ্ছে কি 100, 5% মানে 1/20 ভাবতে পারো, না হলে 5/100 অফ বলেছে, তাহলে ইন্টু √2x, এইটা বলেছে কত 0.01, ঠিক আছে, তাহলে এটা না লিখে আমরা 1/100 করে দিই, ওকে। তাহলে হচ্ছে কি এই 100 কেটে গেল, তাহলে অ্যাকচুয়ালি তোমার এই 5টা ওই দিকে নিয়ে চলে যাও, তাহলে অ্যাকচুয়ালি 2x = এই এটা এদিকে 1/5 তার স্কোয়ার হয়ে যাবে, যেহেতু স্কোয়ার রুটটা তুলছি, তাহলে 1/25 হয়ে গেল, তাহলে x এর ভ্যালু হচ্ছে গিয়ে 1/50, ঠিক আছে। 1/50 মানে হচ্ছে গিয়ে কত হবে তোমার 0. প্রথমে কত হবে 0.2, তাই তো, তাহলে অপশান 50 2 100 মানে অপশান বি হবে অ্যান্সার। এইখানে সাপোজ আমি যদি কোশ্চেন সেট করতাম তাহলে এইখানে আর একটা অপশান দিয়ে রাখতাম 0.2, ঠিক আছে, 20 একটা দিয়ে রাখতাম, অনেকে ওইটাও মেরে চলে আসতো, ঠিক আছে, পরীক্ষা হলে কিন্তু এইগুলো হয়, সেই জন্য বি সিরিয়াস, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 31, বলে যে ডিভাইড ₹450 among ABC such that A is to B equal to এত and B is to C equal to এত, শেয়ার অফ সি, ঠিক আছে। আচ্ছা তাহলে আমার এখানে H to B দেওয়া আছে, B is to C দেওয়া আছে, তাহলে আমাকে কি করতে হবে, H to B is to C বের করতেই হবে, ঠিক আছে। তাহলে এর শর্টকাট নিয়ম কি না, হচ্ছে কি দুটোকে এই যে রেশিও, এটা 2:3 মানে একে 2/3 লেখো, আর এটা B is to C হচ্ছে 6/5, তাহলে 6:5 আছে, তাহলে এটা 6/5 লেখো। এরপরে এটাকে তোমার জেড প্রসেস করে H to B is to C পেয়ে যাবে, তাহলে H to
বি ইস টু সি কত হবে তোমার 6 2 12 ইস টু 6 3 18 ইস টু 5 3 15 কাটাকাটি হবে কিছু, হ্যাঁ 3 দিয়ে কাটাকাটি হয়ে যাবে। দেখো 3 4 12 3 6 18 3 5 15, তাহলে 4 ইস টু 6 ইস টু 5 হয়ে গেল এইচ টু বি ইস টু সি। শেয়ার অফ সি বলেছে, টোটাল দেখো 6 4 10 15 ইউনিট, 15 ইউনিট ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার কত 450। ওকে, চেয়েছে আমার শেয়ার অফ সি মানে 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 15 3 45 মানে ইন্টু 30, তাহলে হচ্ছে 5 ইন্টু 30 5 3 15 150, তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 32 বলেছে ইফ এ বি বি সি এক্স সি স্কোয়ার আর ইন প্রপোর্শন দেন ফাইন্ড দ্য এক্স ইফ নান অফ দিস ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, যেহেতু প্রপোর্শন বলেছে তাহলে প্রথমে এ বি বাই হচ্ছে গিয়ে বি সি ইকুয়াল টু হচ্ছে এক্স বাই হচ্ছে সি স্কোয়ার। ওকে, ব্যাস এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে তুমি এখান থেকে একটা সি, এই সি চলে গেল, এই বি চলে গেল, তাহলে এক্স ইকুয়াল টু বুঝতেই পারছো এ সি, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 33। কি বলেছে দেখো, বলেছে দ্য ডিফারেন্স অফ দিস, মানে এটা হচ্ছে গিয়ে তোমার ভালগার ফ্র্যাকশন বা পৌনপুনিকের ব্যাপার। ঠিক আছে, দেখো এটা যদি বেসিক ওয়েতে করতে যাও তাহলে কিভাবে করবে, দেখো প্রথমে তোমার প্রথমটা নাও, যেহেতু ডিফারেন্স বলেছে তাহলে এইটা বড় আর এটা হচ্ছে কি ছোট, তাহলে তোমার বাদ দিতে হবে অ্যাকচুয়ালি 5.76 মাইনাস 2.3 এই। ওকে, তাহলে এর প্রসেসটা কি দেখো, এমনি বেসিক ওয়েতে যদি আমরা ছোটবেলায় যেভাবে করতাম সেভাবে করি। কিভাবে করব, তাহলে 5 7 6 দুটো, যেহেতু পয়েন্টের ডান দিকে দু ঘরের উপর পৌনপুনিক তাহলে দুটো 9। ওকে, আর যার উপরে পৌনপুনিক নেই এই যে 5-এর উপর, এই 5টা বাদ চলে যাবে -5। ওকে, এটা হয়ে গেল ফ্র্যাকশন। মাইনাস এটাকে কি করব, তাহলে এখানে 23 - 2 হবে আর নিচে একটা 9 হবে, ব্যাস। ওকে, তাহলে এইটাকে দেখো তোমার 571 বাই হচ্ছে কি এটা 99 মাইনাস এটা হচ্ছে গিয়ে 21 মানে বাই হচ্ছে গিয়ে 9। ওকে, এটা দেখো আমরা নিচে 99 আছে, দুটোরই 99 এলসিএম করে নাও। ঠিক আছে, তাহলে 99 যদি এলসিএম হয় তাহলে এটা হচ্ছে গিয়ে 571 আর এটা 21-এর সঙ্গে 11 মানে হচ্ছে 231 গুণ করো, এই সরি 231 বাদ দিয়ে দাও, কত হচ্ছে কি তোমার হচ্ছে গিয়ে তোমার 340 বাই হচ্ছে গিয়ে 99। ঠিক আছে, তাহলে এইটাকে আবার দেখো পৌনপুনিকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা 340 কিন্তু 340, তাহলে এইটাকে পৌনপুনিকে নিয়ে যেতে হবে, তাহলে এইরকম কনসেপ্ট ইউজ করো। ঠিক আছে, নাহলে তোমাকে কাটাকাটি করে ভাগ করতে হবে 99 দিয়ে, অনেক বড় ব্যাপার হবে অ্যাকচুয়ালি করলে। এটা আসবে কত দেখো, এইরকম কনসেপ্টে যার উপরে পৌনপুনিক নেই সেটা বাদ দিয়ে দাও, তাহলে 3.43 এরকম হবে না। দেখো 3-এর উপর পৌনপুনিক নেই সেই জন্য 3 বাদ চলে যেত, 340 হতো উপরে, আর নিচে হচ্ছে দুটোর উপরে যেহেতু পৌনপুনিক তাহলে দুটো 9, মানে এইটা হতো অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার বেসিক ওয়েতে করতে গেলে। বাট এটা করতে গেলে পরীক্ষা হলে তো অত সময় নেই আমাদের, সেই জন্য একটা উপায় বলছি। দেখো তুমি এটা 5.76 পয়েন্টের ডান দিকে দুটোর ঘরে পৌনপুনিক, এটা হচ্ছে গিয়ে 2.3 একটার উপর পৌনপুনিক আছে, তাহলে তুমি আর একটা 2 ঘর বাড়িয়ে নাও, আর একটা 33 এটা করতেই পারি, পয়েন্টের ডান দিকে 3 করতেই পারি দুটোর উপর পৌনপুনিক। হ্যাঁ, 3 রিপিট হওয়া আর 33 রিপিট হওয়া একই ব্যাপার। ওকে, ব্যাস এবার বাদ দিয়ে দাও। ওকে, তাহলে 6 থেকে 3 গেলে 3 আর এটা হচ্ছে গিয়ে 4 আর এখানে হচ্ছে 3 এর উপরে পৌনপুনিক, ব্যাস দেখো অপশন ডি অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 34। ফাইন্ড দ্য লিস্ট টার্ম ইন দ্য ফলোইং নাম্বারস। ঠিক আছে, ফাইন্ড দ্য লিস্ট টার্ম নয়, লাস্ট টার্ম ইন দ্য ফলোইং নাম্বার, মানে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি হবে। ওকে, আচ্ছা দেখি আমরা প্রথমটা হচ্ছে 230, পরেরটা হচ্ছে 246, কত বেড়েছে তোমার হচ্ছে গিয়ে 16 বেড়েছে, তারপরেরটা হচ্ছে গিয়ে 246 থেকে 271। তাহলে হচ্ছে গিয়ে ধরো 50 থেকে 71 হচ্ছে 21 আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে 4কে 5 মানে 25, তাহলে বুঝতে পারছো এটা হচ্ছে গিয়ে 4 স্কোয়ার, এটা 5 স্কোয়ার, এটা দেখো 36 মানে 6 স্কোয়ার আসে কিনা, 6 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 36 হয় কিনা, 36 6 7 6 36, তাহলে 6 কে 7
হ্যাঁ দেখো 307 হয়ে যাচ্ছে। তাহলে এর পরেরটায় কত অ্যাড হবে তোমার হচ্ছে কি 7 স্কোয়ার মানে হচ্ছে কি 49 অ্যাড হবে। ঠিক আছে, তাহলে 307-এর সঙ্গে 49 যোগ করো। ঠিক আছে, 50 যোগ করলে 357, একবার দিয়ে দাও 356, মানে এর পরের টাইমটা হবে 356, লাস্ট টার্ম, অপশন বি অ্যান্সার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 35 কি বলেছে দেখো, বলেছে এ ম্যান বাইজ সাম আর্টিকেল অ্যাট রুপিজ পি পার ডজন অ্যান্ড সেলস দেম অ্যাট রুপিজ এত পার পিসেস। ঠিক আছে, তাহলে হিজ প্রফিট পার্সেন্ট, তাহলে পার ডজন হচ্ছে গিয়ে তার কি, এইটা হচ্ছে গিয়ে কি তোমার সিপি, তাহলে সিপি হচ্ছে পার ডজন হচ্ছে গিয়ে তোমার পি। হ্যাঁ, তাহলে এসপিও পার ডজন বের করে নাও। একটার দাম হচ্ছে গিয়ে হচ্ছে P/8, তাহলে 12টার দাম কত হবে, P/8 ইন্টু হচ্ছে গিয়ে 12 করে দাও। ঠিক আছে, 4 2 8, 4 3 12, তাহলে হচ্ছে গিয়ে 3P বাই হচ্ছে গিয়ে 2, তাহলে হচ্ছে গিয়ে প্রফিট পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে, তাহলে হচ্ছে গিয়ে প্রফিট কত আছে, এটা হচ্ছে গিয়ে হাফ, মানে হচ্ছে কি P/2 হচ্ছে গিয়ে তোমার প্রফিট আউট অফ কি P ইন্টু 100, ব্যাস পিপি কেটে গেল, তাহলে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি 50% প্রফিট, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার 36 কি বলেছে, দ্য স্কোয়ার রুট অফ। ঠিক আছে, আগে তো এটাকে সিম্পলিফাই করো, তারপর স্কোয়ার রুট বের করবে। আচ্ছা, প্রথমে হচ্ছে গিয়ে ভাগের কাজ। ঠিক আছে, তাহলে এটা 1/4 ইন্টু 1/49 ইন্টু 121 বাই হচ্ছে 25। ওকে, এবার এর বলেছে স্কোয়ার রুট। হ্যাঁ, তাহলে দেখো এগুলো সব স্কোয়ার নাম্বার আছে, যখনই এর স্কোয়ার রুট করবো তাহলে উপরে 121 আছে, মানে উপরে 11 হয়ে গেল, নিচে হচ্ছে 4-এর জন্য একটা 2 আসবে, 49-এর জন্য 7 আসবে, 25-এর জন্য 5 আসবে, তাহলে 5 দিয়ে 10 সাথে 70, তাহলে 11/70, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 37 কি বলেছে দেখো, বলেছে এ ম্যান সেলস 2 চেয়ার্স অ্যাট রুপিজ 120 each, by doing so gain 20% on one chair and losses 25% on the other, his loss on the whole। দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু হিজ লস পার্সেন্ট অন দ্য হোল যদি চাইতো তখন কি হইতো, একবারে অ্যান্সার হয়ে যেত যে x²/100, মানে 25 স্কোয়ার বাই হচ্ছে কি 100, এত পার্সেন্ট লস হয়ে যেত মোটের উপর যদি চাইতো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে 6.25% লস, এইভাবে কিন্তু কোশ্চেনটা আসে অনেক সময়। কিন্তু যখন বলবে অন দ্য হোল কত টাকা তার লস হয়েছে, তখন তোমাকে কি করতে হবে, এসপিগুলো জানো, প্রতিটার হচ্ছে এসপি 120 টাকা করে, তাহলে সিপিটা তোমাকে বের করে নিতে হবে। তাহলে প্রথমটার হচ্ছে সিপি, প্রথমটার হচ্ছে সিপি কত হবে দেখো, তোমার 120 টাকা হচ্ছে এসপি, প্রথমটায় 25% তার কি হয়েছে, গেন হয়েছে, তাহলে সিপি কত হবে, 100টা উপরে, নিচে হচ্ছে গিয়ে 125, ব্যাস 25 দিয়ে কাটাকাটি করো, 25 4-এ 100, 25 5-এ 125, 5 হচ্ছে গিয়ে 2-এ 10, 5 4-এ 20, তাহলে 24 4-এ 96, 96 প্রথমটা সিপি পেয়ে গেলে 96 টাকা। সিমিলারলি দ্বিতীয়টার সিপি কি হবে না, দ্বিতীয়টার সিপি হচ্ছে গিয়ে তোমার হবে 120 ইন্টু, সেক্ষেত্রে হচ্ছে 25% লস হয়েছিল, তাহলে উপরে 100, নিচে হচ্ছে গিয়ে 75, 25 3-এ 75, 25 4-এ 100, 3-এ কাটো, 3 4-এ 12, 40, তাহলে 4 4-এ 16, 160 টাকা। তাহলে দুটোর সিপি দেখো, এখানে হচ্ছে 96 আর 160, কত হচ্ছে 160 আর 90 করলে 9 6 15, 250 256, তাহলে টোটাল দুটোর সিপি হচ্ছে গিয়ে 256, আর দুটো মিলিয়ে হচ্ছে এসপি কত 120 ইন্টু 2, মানে 240, তাহলে 240 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে গিয়ে 16 টাকা তার মোটের উপর লস, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 38 কি বলেছে, দ্য সিঙ্গেল ডিসকাউন্ট হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 3 সাকসেসিভ ডিসকাউন্ট অফ 25%, 20% অ্যান্ড 10% ইচ। ঠিক আছে, জাস্ট কিছুই নেই, আমার এর সুবিধার জন্য আমি প্রথমে 10 20 নিলাম, তাহলে মুখে মুখে হয়ে যাবে দেখো 10 + 20 - 10, 10 × 20, মানে 10 + 20 - 10 × 20/100। ওকে, তাহলে এইটা কত দাঁড়ালো দেখো, তোমার এদিকে হচ্ছে 2, 20 10 30, 30 - 2 মানে হচ্ছে কি প্রথমে 28, এরপরে 28 আর 25 নিয়ে নাও, তাহলে 28 + 25 - 28 × 25/100, 28 × 25 বাই হচ্ছে কি 100, তাহলে 25 4-এ 100, 4 7-এ 28,
ঠিক আছে, প্রথমে 7 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে 21 আর 25, 21 আর 25 মানে হচ্ছে গিয়ে তোমার 20 20 40 একে 46, তাহলে 46% হচ্ছে গিয়ে তার টোটাল ডিসকাউন্ট, হ্যাঁ সিঙ্গেল ডিসকাউন্ট পার্সেন্ট, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোয়েশ্চেন নাম্বার 39, বলেছে if the cost price of 10 article is equal to the selling price of 16 article then loss percentage। তাহলে হচ্ছে গিয়ে এই টাইপের কোয়েশ্চেন আগেও একটা পেয়েছি আমরা, তাহলে 10 ইন্টু সিপি ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 16 ইন্টু এসপি। ওকে, তাহলে কাটাকাটি করে নাও, তাহলে সিপি ইস টু এসপি কত হচ্ছে দেখো, সিপি ইস টু এসপি হচ্ছে গিয়ে তোমার 2 এ 2 আসতে 16, 2 5 এ 10, তাহলে 8:5, তাহলে এখানে লস হচ্ছে, তাহলে লস কত ইউনিট হচ্ছে, 3 ইউনিট হচ্ছে, 3/8, ঠিক আছে, তাহলে এত ইন্টু 100 করে নাও, তাহলে 4 কাটা 4 2 8, 4 25 সঙ্গে 100, 25 3 75/2 মানে হচ্ছে গিয়ে 37.5% হচ্ছে গিয়ে তোমার লস, মানে অপশান এ অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 40, কি বলেছে দেখো, বলেছে এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 days while বি অ্যালোন ডু ইট ইন 30 days। তাহলে এ অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক ইন, জাস্ট কিছুই নেই, দুটোর গুণ বাই দুটোর ডিফারেন্স, তাহলে 12 ইন্টু 30 বাই হচ্ছে গিয়ে দুটোর ডিফারেন্স হচ্ছে গিয়ে 18, 6 কাটা 6 3 18, 6 5 30, 3 4 12, তাহলে 4 5 20, তাহলে হচ্ছে গিয়ে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 41, দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার দ্যাট মাস্ট বি অ্যাডেড টু এত টু মেক এ পারফেক্ট স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা দেখো জাস্ট তুমি এটাকে বর্গমূল করো, যেভাবে করে যতবার যায় তার থেকে একবার বেশি দেবে, যেহেতু অ্যাডেড বলেছে। ঠিক আছে, যদি বলতো কত সাবট্রাক্টেড, তখন হচ্ছে যতবার যায় ততবার দিতে হবে, এই কথাটা একটু মনে রাখো। যখন অ্যাডেড বলবে যতবার যায় তার থেকে একবার বেশি দেবে, আর যখন সাবট্রাক্টেড বলবে তখন যতবার যায় ততবারই দেবে। ওকে, দেখো 1780 লাস্ট দিক থেকে জোড়ায় জোড়ায় নিয়ে নাও। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে দেখো 17, তাহলে কত হবে, 4 বার যাবে, 4 4 16, তাহলে থাকছে তোমার 180, তাহলে 4 ডবল এদিকে এলো 8, তাহলে 8 81, তাহলে 2 হলে 8 2 16, 102 হলে তোমার 2 2 4 2 8 16, হ্যাঁ কিন্তু 2 না দিয়ে তোমাকে 3 দিতে হবে। আমি কি বলি যে যতবার যায় তার থেকে একবার বেশি দিতে হবে, তাহলে 3 দাও, 3 3 9, 3 8 24। ওকে, তাহলে এখান থেকে এটা ডিফারেন্স বের করো, তাহলে হচ্ছে গিয়ে 9 থেকে এখানে হচ্ছে গিয়ে 9 হবে, আর এখানে হচ্ছে গিয়ে 14, 14 থেকে 8, 8 6 14, তাহলে 69, তাহলে অপশান বি হবে অ্যান্সার। তাহলে 1780 সঙ্গে 69 অ্যাড করলে হবে কি কত, 1700 তোমার 8 6 14 মানে হচ্ছে 1829, যেটা হচ্ছে গিয়ে কার স্কোয়ার না 43 এর স্কোয়ার, সরি এটা 9, হ্যাঁ 43 এর স্কোয়ার। তাহলে আমার অত কিছু এটা করার দরকার নেই, আমার চেয়েছিল কত অ্যাড করতে হবে না 69 অ্যাড করতে হবে। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 42, কি বলেছে দেখো, বলেছে ইফ দিস দেন ভ্যালু অফ 5 star 3। তাহলে 5 star 3 মানে হচ্ছে গিয়ে তোমার দেখো প্রথমেরটার পাওয়ার দ্বিতীয়টা, তাই না, a টু দি পাওয়ার b, তাহলে 5 টু দি পাওয়ার 3 মানে 5 এর কিউব মানে 125, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 43, বলছে বাই সেলিং অ্যান আর্টিকেল ফর ₹1400 and losses 30%, at what amount should he sold to gain 30%? জাস্ট কিছুই নেই, দেখো 30% লসে বিক্রি করেছে, মানে তার এসপি কত পার্সেন্ট হয়েছে, যদি সিপি আমার সবসময় মনে রাখবে যে 100%। ওকে, তাহলে 30% লসে বিক্রি করেছে, মানে 70% ভ্যালুতে বিক্রি করেছে, সেই 70%-এর ভ্যালু হচ্ছে গিয়ে 1400 টাকা বলেছে। তাহলে সে 30% গেন মানে হচ্ছে কি 130%-এ ভ্যালু কত হবে, সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে 70 ইন্টু কত করলে দেখো, 70 ইন্টু 20 করলে 1400, তাহলে এত ইন্টু 20 করতে 13 2 2600 হবে গিয়ে তোমার অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 44, বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস। একটু খেয়াল করো, উপরেরটা হচ্ছে গিয়ে এরকম ফরম্যাটে আছে, এ কিউব মাইনাস বি কিউব, এরকম ফরম্যাটে আছে, কারণ কি এটা হচ্ছে গিয়ে 0.3 এর হোল কিউব, হ্যাঁ, আর নিচেরটা এরকম ফরম্যাটে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এরকম ফরম্যাটে আছে।
তাহলে আমাদের দেখো উপরে তাহলে এটা এ মাইনাস বি ইন্টু সামথিং বাই হচ্ছে কি এই যে সামথিং উপর নিচ এই যে এইটা আছে, তাহলে এটা নিচে উপর নিচ কেটে গেল, তাহলে আলটিমেটলি এ মাইনাস বি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কি কত, এটা 0.3 এর হোল কিউব মানে 0.027, এটা হচ্ছে কি 0.3 এর হোল কিউব। তাহলে বুঝতেই পারছো এ হচ্ছে 2.3 আর বি হচ্ছে কি আমার এইটা, তাহলে 2.3 মাইনাস 0.3 মানে হচ্ছে কি 2 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। এটা দেখে দেখেই মুখে হয়ে যাবে, আমি জাস্ট বোঝানোর জন্য এত কিছু করলাম। ওকে, তোমাদের এত কিছু করার দরকার নেই, দেখেই হয়ে যাবে অ্যান্সার অপশান ডি। ওকে, কোশ্চেন নম্বর 45 কি বলেছে দেখো, বলেছে এত এত অফ এ নাম্বার ইজ এত, হোয়াট ইজ দ্য নাম্বার। ঠিক আছে, তাহলে ধরে নাও নাম্বারটা, একবারে করতে পারো এটা, যে দেখো অফ যেহেতু আছে এখানে অফ এ নাম্বার বলেছে। ঠিক আছে, তাহলে একবারে করে নাও 240 ইন্টু এগুলোকে উল্টে গুণ করে দাও, 10/1 আর একটা হচ্ছে কি 4/2, ব্যাস। ওকে, তাহলে 2 দিয়ে কাটাকাটি করো, এটা 120, তাহলে 12 4 48, 480, অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 46 কি বলেছে দেখো, বলেছে এ মিক্সচার অফ 40 লিটার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার কন্টেন্স 10% অফ ওয়াটার, হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু মেক দ্য ওয়াটার 20% ইন দ্য নিউ মিক্সচার। জাস্ট কিছুই নেই, প্রথমটা দেখো 10% বলেছে ওয়াটার আছে, তাহলে 40%-এর 40 লিটারের 10% মানে কি 4 লিটার, তাহলে অ্যাকচুয়ালি আছে মিল্ক আছে তোমার 36 আর ওয়াটার আছে তোমার 4 লিটার। ওকে, এবার বলছে হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড, আমরা ধরে নিলাম এক্স লিটার অ্যাড করতে হবে, তাহলে তাতে কি হবে বলেছে ওয়াটার হচ্ছে 25% হয়ে যাবে। ঠিক আছে, মানে ওয়াটার হচ্ছে গিয়ে 20% হবে, আর হচ্ছে গিয়ে হ্যাঁ আর তোমার তাহলে মিল্ক কত হবে 80% হবে, তাহলে 80 উপরে, ব্যাস। এটাকে সিম্পলিফাই করো, 20 4 80। ঠিক আছে, তাহলে সিম্পলিফাই করো, এই 4 কেটে দাও, 4 9 36, তাহলে এক্স এর ভ্যালু বুঝতেই পারছো 5 হবে, তাহলে 5 লিটার ওয়াটার অ্যাড করলে ঠিক আছে মিক্সারে ওয়াটার 20% হবে, অপশান সি অ্যান্সার। কোশ্চেন নাম্বার 47 কি বলেছে দেখো, বলেছে দ্য স্পিড অফ এ বাস ইজ 72 km/h, দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য বাস ইন 5 সেকেন্ড ইজ, দ্য স্পিড অফ এ বাস ইজ 72 km/h, দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য বাস ইন 5 সেকেন্ড। তাহলে স্পিড বলেছে এইটা 72, এটা কি km/h আছে, তোমাকে এটা মিটার/সেকেন্ডে কনভার্ট করে নাও, 5/18 দিয়ে গুণ করে, ইন্টু হচ্ছে 5 সেকেন্ড, 5 সেকেন্ডে কতটা যাবে বলেছে, তাহলে এটা ইন্টু 5। ঠিক আছে, 18 4 72, 5 5 25 4 100, তাহলে 100 মিটার হবে অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 48 কি বলেছে দেখো, বলেছে দ্য লার্জেস্ট নাম্বার অ্যামাং দিস ইজ। ঠিক আছে, আচ্ছা পয়েন্টের ডান দিকে খেয়াল করো। ঠিক আছে, প্রথমটা আছে কি 2.6, পরেরটা আছে 2.066, তারপরে আছে 2.66, তারপরেটা আছে 2.08। এবার দেখো পয়েন্টের ডান দিকে প্রথম ঘরটা খেয়াল করো, এখানে আছে 6, এখানে যেহেতু লার্জেস্ট বলেছে এখানে 0 আছে এখানে 0 আছে, তাহলে এই দুটো তো প্রথমেই বাদ চলে গেল। হ্যাঁ, পড়ে থাকলে এই দুটোর মধ্যে কোনটা বড়, তাহলে এখানে দেখো এদিকে ডান দিকে একটা শূন্য নিয়ে নাও, তাহলে এটা 60 আর এটা 66, তাহলে অবভিয়াসলি এইটা বড়, তাহলে অপশান বি হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 49 বলেছে ইফ এত পার্সেন্ট অফ এ ইকুয়াল টু এত পার্সেন্ট অফ বি, বি ইকুয়াল টু পার্সেন্টেজ অফ এক্স, তাহলে জাস্ট এখান থেকে একবারে করো, তাহলে বি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এখানে যে পার্সেন্টেজ আছে এগুলো ভাবার দরকার নেই, এদিকেও পার্সেন্টেজ এদিকেও পার্সেন্টেজ, এখানেই কেটে যাবে, তাহলে 30 3 এ 90, তাহলে অ্যাকচুয়ালি বি ইকুয়াল টু 3a হয়ে গেল। ঠিক আছে, তাহলে বি ইকুয়াল টু 3 মানে জাস্ট সাপোজ 1কে যদি পার্সেন্টেজে লেখা যায়, 1 মানে মনে রাখবে 100%, 2 মানে হচ্ছে গিয়ে 200%। ওকে, তাহলে এখানে 3 আছে, 3 মানে 300%, তাহলে 300% অফ এ। ওকে, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে কি 300, মানে অপশান এ অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 50 বলেছে এ বোট ক্যান রান 30 km/h in still water and speed of current is 4 km/h. In how many hours the boat will cover 68 km downstream? আচ্ছা, বোটের স্পিড হচ্ছে
13 কিলোমিটার পার আওয়ার স্টিল ওয়াটারে, আর স্পিড অফ দ্য কারেন্ট বলেছে 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডাউন স্ট্রিম রেট বের করে নাও এখানে, যেহেতু তোমাকে ডাউন স্ট্রিমের 68 কিলোমিটার ডিস্টেন্স বের করতে বলেছে, তাহলে আমাদের টাইম বের করতে হবে, ঠিক আছে। তাহলে টাইম ইকুয়াল টু ডিস্টেন্স মানে 68, এবার ডাউন স্ট্রিম রেট কত হবে, তোমার বোটের গতিবেগ প্লাস হচ্ছে কি কারেন্টের গতিবেগ, ঠিক আছে। তাহলে হচ্ছে কি 13 আর হচ্ছে কি 4, 4 3 7 17, তাহলে ব্যাস এটা অ্যান্সার করলে 17 4 68, তাহলে হচ্ছে গিয়ে 4 আওয়ার লাগবে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, তাহলে আমরা শিফট 2 এর কোশ্চেনটা পুরোটা কমপ্লিট করলাম, ঠিক আছে। 50 কোশ্চেন ছিল, আমি একটা ভিডিওতেই কমপ্লিট করে দিলাম। দেখি তোমাদের কীরকম রেসপন্স। দেখো তোমাদের মানে সাপোর্ট, সোজা কথা, তোমাদের সাপোর্ট যদি না পাই, দেখো আমিও মোটিভেট হব না নেক্সট ক্লাস করানোর জন্য, ঠিক আছে। সব কিছুই সাপোর্টের উপর ডিপেন্ড করে। ধরো মানে তোমরা যদি সাপোর্ট না করো, মানে তোমাদের ধরো ভিডিওটা দেখছো না, তাহলে আমি কি বুঝবো তোমাদের এই ক্লাস চাই না, ভালো লাগছে না, ঠিক আছে। সেই জন্য কিপ সাপোর্টিং। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।